আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বর্তমানে 1xBet অ্যাপসটি আপনাদের সামনে খুবই পরিচিত। এটা দিয়ে বিভিন্ন ধরনের বেট ধরা যায় এবং সেখান থেকে টাকা ইনকাম করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার আইডি কার্ড ছাড়া একটি 1xBet এর ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনাকে গুগল থেকে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তার ডাউনলোড করে নেওয়ার পর আপনি 1xBet অ্যাপসে ঢুকবেন। তো আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনি ডান কর্নারে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ফার্স্টে যেটা আছে ইন ওয়ান ক্লিক, এইটাতে ক্লিক করবেন। তো তারপরে এখানে যা যা আছে বাংলাদেশি টাকা, স্পোর্ট যা যা আছে সকল কিছু ঠিকই রাখবেন। শুধু প্রোমো কোডের এখানে লিখবেন NAF007। এটা লেখার পরে নিচে যে বক্সগুলো আছে এখানে ক্লিক করে দেবেন, টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে ডান সাইডের নিচের কর্নারে সবুজ লেখায় একটা চিহ্ন আছে, টিক চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে একটা ক্যাপচা সলভ করতে বলবে। তো ক্যাপচাটা সলভ করার জন্য এইখানে থেকে আমাদের বাইসাইকেলটা সিলেক্ট করতে হবে। বাইসাইকেলটা সিলেক্ট করে দিলাম, নেক্সট। তো দেখেন ক্যাপচাটি সলভ হয়ে গেছে। তো সলভ করার পরে আপনাদেরকে ঠিক এমন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে। তো এইটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এইখান থেকে নিচে দেখেন নেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ডিরেক্ট 1xBet নিয়ে যাবে। তো এরপরে ভেরিফিকেশন করার দ্বিতীয় ধাপ। তো এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট, এই ধাপটা খুবই গুরুত্বের সাথে করার চেষ্টা করবেন। তো এইখান থেকে আপনি আসবেন মেনু বারে আসার পরে আপনি দেখছেন আইডি পার্সোনাল প্রোফাইল উপরের কর্নারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখছেন আপনি ফোন নাম্বার লিংক, এইখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনার একটা ক্যাপ সলভ করতে বলবে। ক্যাপচাটি এখান থেকে বাস সিলেক্ট করতে হবে। তো সলভ করার পর আপনি ভেরিফাই ক্লিক করবেন। হয়নি। তো দেখেন এখান থেকে ক্যাপচাটি সলভ হয়ে গেছে। সলভ হয়ে যাওয়ার পরে এখানে আপনার নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি নিচে দেখছেন সেন্ড কোড, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমি যে নাম্বার দিয়েছি এটাতে একটা কোড যাবে, বা আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটা কোড যাবে। কোডটি এইখানে বসিয়ে দেবেন। যে কোডটি বসিয়ে দেওয়ার পরে এইখানে নিচে দেখছেন অ্যাক্টিভেট, এইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত ক্লিক করছি না, কারণ আমি এটা অ্যাড করব না নাম্বার।
তো আমি ব্যাক নিয়ে নিলাম। তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে উপরে দেখছেন ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে আসলে আপনার পার্সোনাল ইনফরমেশন চাইবে। ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামটা লিখবেন। তো শিওর নেমের এখানে আপনি আপনার নামের পরের টুক লিখবেন। যেমন আমার নাম সাইফুল ইসলাম, আমি এখানে দিলাম ইসলাম। তো তারপরে মিডল নেম দেওয়ার প্রয়োজন নাই। ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যত তত আপনি দিয়ে দেবেন এইখানে। তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ মানে আপনার জন্মস্থান। আমার জন্মস্থান এইখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। তো তারপরে আসবে রিজিয়ন, রিজিয়নের এখানে আপনি আপনার বিভাগের নামটা দিয়ে দিবেন। তারপর সিটি, সিটির এইখানে আপনি আপনার জেলার নামটা দিয়ে দেবেন। রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার থানার নামটা দিয়ে দেবেন মানে উপজেলার নাম। তো তারপরে ডকুমেন্ট টাইপ, এখানে আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড। তারপর সিরিজ নাম্বারের এইখানে আপনি লিখবেন 1। ডকুমেন্ট নাম্বারের এইখানে আপনি লিখবেন 17টা, যে কোনো ধরনের 17টা অক্ষর আপনি তুলে দেবেন। মানে আপনার কিবোর্ডের উপরে যে 1 2 3 4 প্রত্যেকটা সংখ্যা আছে, এই সংখ্যা দ্বারা আপনি 17টা সংখ্যা বানাবেন, যে কোনো 17টা। তো 17টা সংখ্যা হয়ে যাওয়ার পরে আপনি ডেট ইস্যু এর এইখানে 2010 সালের পূর্ববর্তী যে কোনো সাল মানে 8 9 7 6 যে কোনো সাল একটা দিয়ে দেবেন। তো তারপরে ইস্যুড বাইরে এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। লেখার পরে এই যে ডান সাইডে টিক চিহ্ন দেখছেন, এইখানে ক্লিক করে দেবেন। তো আমি আপাতত সিলেক্ট করলাম না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আর এই অ্যাকাউন্ট যেটা আছে এটি আমি আমার ভিউয়ার্সদের মধ্যে দিয়ে দেব। তো আপনাদের মধ্যে যে অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক না, আমার থেকে এটা নিতে চান, সে আমাকে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করবেন। আমি এটা দিয়ে দেব আর আপনি পরবর্তীতে শিখাই দেব যে কিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হয়। আপনি চেঞ্জ করে দেবেন এবং আপনার ফোন নাম্বারটি বসাই নেবেন। তো আপাতত এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।